নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমনি। সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার 27 জানুয়ারি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় জামিন পেয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। ন্যায় বিচার পাওয়ার আশা করে এই অভিনেত্রী বলেন, শুরু থেকে আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আইনের উপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা গুছে গেছে। সবাইকে ধন্যবাদ। তিনি বলেন, গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি। পরে আরো বলেন, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এই বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো। আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়ে আমি জিততে চাই। পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরি বলেন, এটা তো পরিষ্কার, আমি একটি মামলা করলাম, তার 2.5 বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন। আমি আশা করি আমি ন্যায় বিচার পাবো। এখান থেকে আমি আশাহত হতে চাই, সত্যের জয় হবে। 2022 সালের 6 জুলাই পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ তুলে আদালতে এ মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর সেই রেশ ধরে 2024 সালে এসে পাল্টা মামলা করা হয়।